আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম বরাবরের মতো একটা ভিডিও নিয়ে। তো এটা একটা মিশুকারি কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটা এখন ঠিক করব। কন্ট্রোলারটার একটা সাইড শর্ট আছে, সেটা এখন সরাসরি সামনাসামনি ভিডিওতে দেখাই দেবো কোন জায়গায় শর্ট আছে। তো প্রথমত আগে আমার মিটারটা যেহেতু একটু কম দুর্বল, লেন্সটা খারাপ, তো আমার মিটারটা এই যে 4 পয়েন্ট থেকে ওকে করে নিলাম। মিটারটা 4 পয়েন্ট থেকে ওকে করে নিলাম। তার মানে এখন 4 পয়েন্টে যেটা আসবে এটাই এখন আইসি খারাপ থাকবে, এই সাইডটা খারাপ থাকবে। তাই সহজে আমি দেখানোর চেষ্টা করব। এটা 4 পয়েন্টের কম, এটা 4 পয়েন্টের অনেক দেখতেছি 4 পয়েন্টের কম, তার মানে ঠিক আছে। এটাও ঠিক আছে। এটা 4 পয়েন্টের কম, এটা 4 পয়েন্টের বেশি, এটা 4 পয়েন্টের কম, তার মানে এটাই খারাপ, এই সাইডটা খারাপ। এখন এই সাইড যদি খারাপ হয় তাহলে দেখতে হবে এটা পজিটিভ সাইড, পজিটিভ সাইডে এটা খারাপ আছে, পজিটিভ সাইডে এটা খারাপ আছে। তো যেহেতু এখানে পজিটিভ সাইড খারাপ, তাহলে আমি শর্টকাটে এখান থেকে কোন সাইডটা খুলবো, এই যে এখানে আনুমানিক 1 2 3 4 4-এর পরে 5 থেকে একটা টেনেস্টার খুলি, দেখি কি রেজাল্ট আসে। প্রথমত একটা খুলে ফেলবো। যাই হোক, একটা খুলে ফেললাম। এখন দেখি আসলে এটাই খারাপ ছিল কিনা। না, এখনো শর্ট আছে, তার মানে এটা না, অন্য আরেকটা। যাই হোক, এটা খুলি দেখি এটাতে ধরা পড়ে কিনা। মোট আইসি 4টা, তার মধ্যে একটা খোলা হয়ে গেছে অলরেডি। দেখা যাক এবার কি রেজাল্ট আসে। এখনো শর্ট দেখাইতেছে, তার মানে দুইটা আইসি ভালো, দুইটা আইসি ভালো, এটাও ভালো, এটাও ভালো। তাহলে কি করা যায়? তাহলে একটা একটা খুলতে থাকি, হয়তো বা 4টা খোলাই রাখতে পারে। দেখা যাক, এটা খুলি, এটা খুললে হয়তো হয়ে যেতে পারে। দেখি এবার কি রেজাল্ট আসে। হ্যাঁ, এবার কাজ হয়েছে। এখন কিন্তু 4 পয়েন্টের কম। তার মানে এটা শর্ট ছিল, এই আইসিটা, এই যে আইসিটা শর্ট। হ্যাঁ, এটা আইসিটা যেটা একবার চেক দিই, দেখা যায় হ্যাঁ এটা শর্ট, এটা শর্ট, তার মানে এটা খারাপ, এটা বাদ। এখন আমি সুই ব্যবহার করি চিত্র করার জন্য। তো আপনারা যদি অন্য কিছু ব্যবহার করতে ভালোবাসেন বা সুবিধা মনে হয় ওগুলো ব্যবহার করবেন। আমি এটা ব্যবহার করি, আমার কাছে এটা ভালো লাগে, আমি এভাবে কাজ করি। তো আর যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন আসলে কাজের ফাঁকি দিয়ে এত সময় পাই না, যতটুকু সময় পাই একটা করে ভিডিও আপনাদের মাঝখানে নিয়ে আসার চেষ্টা করি। তো আপনারা যদি অবশ্যই আমার ভিডিওটা দেখেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি আগ্রহ না দেখান, আপনারা যদি লাইক যদি না দেন, শেয়ার যদি না করেন, তাহলে আপনাদের আমি কীভাবে ভিডিও নিয়ে আসবো বলেন? কাজের ফাঁকি দিয়ে ব্যস্ত থাকি, ব্যস্ত থাকার পরেও চেষ্টা করি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসার জন্য। আপনারা অনেকেই কমেন্ট করে বলেন যে আসলে কন্ট্রোলারের ভিডিও দেন, কন্ট্রোলারের ভিডিও দেন। কন্ট্রোলারের ভিডিও তো দিতে চাই,
তো দুটো এখন লাগায় ফেলবো। কন্ট্রোলারের ভিডিও তো দিতে চাই, কিন্তু যদি আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, আপনারা যদি লাইক না দেন, তাহলে আসলে তো যখন ভিডিওতে লাইক না হয়, ভিউ না হয়, তখন তো ভালো লাগে না। তাই অবশ্যই আপনারা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। একটু সুন্দর একটা হাত দিয়ে, নরম হাত দিয়ে যদি একটা লাইক দিয়ে দেন, কি ক্ষতি হবে বলেন? আপনার একটা লাইকে, একটা শেয়ারে কত দূর চলে যাবে আপনি জানেন? আর অন্যজন দেখতে পারবে। কত লোক আছে যারা এই কাজগুলো বোঝে না, তারা এই কাজগুলো শিখতে পারবে, উপকৃত হবে তারা। চেষ্টা তো করি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য, যতটুকু পারি কাজের ফাঁকে দিয়ে সময় পাই নিয়ে আসার চেষ্টা করি। তাই আমি পুরাতন আইসিগুলো লাগাই নিতেছি আগের মতো, কারণ এই আইসিগুলো তো নষ্ট হয় নাই। তো শেষে একটা আইসি খুলে অন্যখান থেকে এই যে রাখছি এখানে পাশে একটা কন্ট্রোলার, মিশুকের কন্ট্রোলারই, ওখান থেকে খুলে লাগাই নিই ইনশাল্লাহ। রোজার মধ্যে সবাই রোজা রাখার চেষ্টা করবেন, যারা মুসলিম ভাইয়েরা আছেন। আমার অনেক ভিডিও আপনারা বিদেশ থেকে দেখেন, দেশে দেখেন, সবাই অনেক ভালো লাগে। তো যারা যারা ভিডিও দেখবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আপনাদের একটা শেয়ারে অন্য আরেকজনের উপকার হয়ে যাবে, তো তারা দেখতে পারবে। তো আপনারা কন্ট্রোলারের ভিডিও চান, চেষ্টা করি নিয়ে আসার জন্য। তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন, ভালো লাগে কি না লাগে সেটাও আমাকে জানাবেন, কেমন লাগে সেটা জানাবেন। হয়তোবা আমার হাতের কাজ এত ভালো না, তবে যতটুকু পারি চেষ্টা করি আপনাদের মাঝখানে সেই খারাপ হাত দিয়ে কাজ করার জন্য। যেহেতু এই আইসিটা খারাপ, এখন এটা ফেলে দেওয়া, আমি এখান থেকে আমার পুরাতন সার্কিট থেকে একটা আইসি খুলে লাগাই দেবো। আপনারা খুব সুন্দর করে একটা তাতাল নেবেন। আমার তাতাল তো মনে করেন যে কাজ করতে করতে তাতালের 12টা বেজে গেছে। আসলে ময়মনসিংহ যাবো, যা তাতালের বিট নিয়ে আসবো। তাতালের বিট একবারে শেষ। তো বিটের জন্য তাতাল দিয়ে কাজ করে খুব একটা মজা পাইতেছি না। আসলে আমি তো তাতাল কিনি না, শুধু কয়েল কিনি আর বিট কিনি, কারণ অত তাতাল কিনে আমার ইন্টারেস্ট হয় না, সব তাতাল টিকতে চায় না আমার কাছে। তো এই তাতালগুলো আমার বহু বছর ধরে আমি ব্যবহার করি। তো শুধু বিটগুলা নতুন লাগাই, বিটগুলো শেষ হয়ে গেছে গা। সেটা খুলে ফেললাম, খুলে এখন সেটা একটা চেক দিয়ে নিব ঠিক আছে কিনা। তো যেহেতু আমার মিটার 4 পয়েন্টের উপরে, তো দেখবো ঠিক আছে কিনা। ঠিক আছে, তো যাই হোক এখন এটা লাগায় ফেলবো। আপনারা সাথে থাকেন, আমি একবারে আপনাদেরকে মোটরটা ঘোরায় দেখাবো। চেষ্টা করতেছি ঘোরায় দেখানোর জন্য। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন। বড় হয়ে গেলেও দেখতে থাকেন লাউরসা। আপনারা যদি ছোট ভিডিও চান আমাকে বলবেন, আমি ছোট ভিডিওই দেওয়ার চেষ্টা করবো। আপনারা যদি বলেন বড় ভিডিও দেওয়ার জন্য, তাহলে আমি বড় ভিডিওই দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা যেমন ভিডিও চান আমার কাছে, আমি তেমন ভিডিও দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা যেটা চাইবেন আমি তো সেটাই দিতে পারবো। আসলে আমি তো যেগুলোর কাজ করি সেগুলো আবার দিলে তো কোনো সমস্যা নেই। আমি যে ভিডিওটা যে কাজগুলো করি, এই কাজগুলো আমি যদি আপলোড করি আমার তো কোনো সমস্যা নেই। আপনারা যদি উপকৃত হন আমার ভিডিওগুলো দেখে, তাহলে তো আমার ভালো লাগবে অবশ্যই। একজন মানুষ আমার ভিডিও দেখে উপকৃত হইল, আমার কাজ যদি আপনাদের ভালো না লাগে সেটাও আমাকে বলবেন যে আমার কাজগুলো ভালো হচ্ছে না, কীভাবে সুন্দর হওয়া যায় সেটা বলবেন, পরামর্শ দিবেন আমাকে, আমি সেভাবে কাজ করার চেষ্টা করব। তো যাই হোক, কথা বলতে বলতে তাতাল মারা শেষ মোটামুটি। তো আগে আমি একটু নজনগুলো সরাই নিই, তারপরে একটু পেট্রোল মারি দেবো। পেট্রোল মারি দিলে অবশ্যই পরিষ্কার হয়ে যাবে একবারে। যাই হোক, একটু তাড়াহুড়া করতেছি, আজকে অনেক রাত্র হয়ে গেছে, রমজান মাস, ঘুমানি খুব মুশকিল, কাজের জন্য ঘুমাইতে পারি না একবারে। তারপরও
ভিডিওটা বানাইতেছি, ভিডিওটা ছেড়ে দেবো। ভিউয়ার্স দেখতেই পারতেছেন একবারে পরিষ্কার হয়ে গেছে, কোনো ময়লা নাই, একবারে ক্লিয়ার। তো এখন আমি যদি 3টা সাইড একটু চেক দিই, 3টা সাইড আগে মাইনাস সাইডটা চেক দিই, ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তারপরে প্লাস সাইড এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবই ঠিক আছে। তো শর্টে দেখানোর চেষ্টা করতেছি, অনেক রাত্রি হয়ে গেছে। হ্যাঁ, এখন এই যে আমি এবার একটা লাগায় ফেলতেছি কালারে কালারে, দেখা যাক ঘুরে কিনা, দেখি আল্লাহ। আচ্ছা, একটা হলো সেন্সরের তার। তো আমি সেন্সরের তারটা লাগাবো। সেন্সরের তারটা লাগাইতেছি, একটু ক্লিপের মধ্যে ভেজাল আছে, ভেজালটা ঠিক করে নিলাম। ওকে, হলুদের লাগে হলুদ। আগে প্রথমত যদি কালার চায় গ্রাউন্ডের তারে, তাহলে আগে প্রথমত কালারে লাগাই নিতে হবে। লাগাই নেওয়ার পরে দেখতে হবে যে আসলে কালার চায় কিনা বা কীরকম কালার চায়, তারপরে বোঝা যাবে। তো যেহেতু আগে আমি কালারগুলো লাগাই নিই, কালারে কালো, এটা লাল, বাস 5টা কালারের সেন্সরে লাগানি শেষ। তো এখন পিকআপের তারগুলা এটা হলো আমার পিকআপ। এটা হচ্ছে আমার পিকআপ। আমি ভলিউম দিয়ে বানায় নিছি, আপনারাও যদি ইচ্ছা হয় ভলিউম দিয়ে বানায় নেবেন, খুব সুন্দর কাজ করবে। তবে শুধু চেক করার জন্য, গাড়ির জন্য না, গাড়ির জন্য এটা কাজ করবে না। গাড়ির জন্য দিলে আরও ক্ষতি হবে, আপনার দুর্নাম হবে, সেটা করা যাবে না। তো যাই হোক, তো মোটামুটি এটা লাগা ফেলছি। তো এবার পাওয়ার দিব আস্তে আস্তে। দেখতে পারতেছেন সিগন্যাল চলে আসছে এখানে। আচ্ছা, এখন স্টার্ট দিব। আচ্ছা, কালার চাইতেছে, কালার নিবে না, আগে কালার যাই হোক, কালার লাগবে, কালার দিতেছি। আপনারা যেই কালার স্টার্ট হবে সেই কালারগুলো দিয়ে নেবেন, তাহলে স্টার্ট হয়ে যাবে। তো আমার এখানে কালার চাইতেছে, দেখতেছি কি কালার দেওয়া যায়। আগে হলুদ দুইটা উল্টা পাল্টা করি, দেখি। এটাও নাই, এখন এই দুইটা উল্টা পাল্টা করি।
এভাবে আপনারা ঘোরায় দেখে নেবেন কোন কালারের সাথে কোনটা ম্যাচ খায়। এই যে দেখেন এই কালারটা ঘোরার শব্দ অবশ্যই পাইতেছেন, মোটর ঘুরে গেছে। দেখতে পাচ্ছেন মোটরটা ঘুরতেছে একবারে ক্লিয়ার ভাবে। তো এখন যদি আমরা একটু এম্পিয়ারটা মাপ দেই,